আউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাইছেন, সুদ খানাওয়ালা মানুষের পেট দিন বড় হইব, আর বিল্ডিং এর মতন বড় হইব, ফাড়র টিলার লাখান বড় হইব, আর সাপ হল ভিতরে বিচ্ছু হল আপনার তাকবা কামড়াইবা, আর আপনার বান্দারে জাহান্নামের মধ্যে নিয়া ফেলানি হইব। আমার ভাই হলার বুজুর্গ হল, মক্কা মুআজ্জমার মধ্যে একজন মানুষ আসলা, আব্দুল্লাহ নাম, আব্দুল্লাহ। তাই একদিন সবে কদারর রাত কবরিস্তান জিয়ারতর লাগি গেছেন। ফজরের নামাজ পড়িয়া যাওয়ার পরে এই তান বাবার কবর জিয়ারতর মধ্যে গেছেন। যাওয়ার পরে দারর এক কবর তাকিয়া ভয়ানক আওয়াজ আইছে। ভয়ানক আওয়াজ আওয়ার পরে আল্লাহর বান্দা ডরাইয়া জায়গার মধ্যে হতভম্ব হয়ে গেছেন গিয়া। ভয়ানক আওয়াজ শুনিয়া আল্লাহর বান্দা জায়গার থেকে হরতাও পারেন না, এমন ভাবে দিলর মধ্যে ডর পয়দা হইছে। হঠাৎ একটা বেশ একটা উঠিয়ে আপনার দৌড় মারছেন। দৌড়াইয়া অনেক জায়গা গেছেন। যাওয়ার পরে হইলা একজন মানুষ ফাইয়া কইলা, এই কবরটা খার, অমুকর আমার বাবার কবরের দ্বারাও একটা কবর আছে, এই কবরটা খার। বলে এই মহল্লার অমুকের একটা কবর। বলে এন বাড়ি কোনটা? বলে ও বাড়ি। আল্লাহর বান্দা বাড়ির মধ্যে গেলা। বাড়ির মধ্যে যাওয়ার পরে বাড়ির মানুষরে ডাকিয়া বার করলা, আর হইলা তোমার তানোর বাবার কবর অমুক মুজারখানার মধ্যে নিক, অমুক গুরুস্থানের মধ্যে তোমার তানোর বাবার কবর নি। বলে হাত। বলে তোমার তানোর বাবাই কিতা করতাম? বলে আমরার বাবা তো বড় 5 ওয়াক্তের নামাজি আসলা, মসজিদের মধ্যে আইতা নামাজ পড়িতা, আল্লাহ আল্লাহ করতা। বলে না না, এটা তো ঠিক আছে। তাই ব্যবসা কিতা করতা? বলে তাই সুদর ব্যবসা করতা। বলে আমি আল্লাহর জাতর কসম খাইয়া আর তোমার তানোর বাবার কবরের মধ্যে ভয়ানক শাস্তি, ওর কবরের মধ্যে বড় চিৎকার আর হাল্লা চিৎকার, বড় ভয়ানক ভাবে আযাব চলে। আমার বায়ুকলার বুজুর্গ হল, কবরের আযাব থেকে বাঁচিতে হইলে, ময়দানে হাসরের আযাব থেকে বাঁচিতে হইলে, জাহান্নামের আযাব থেকে বাঁচিতে হইলে জমিনের মধ্যে সঠিকভাবে চলা লাগবো, হালাল মাল খাওয়া লাগবো, হালাল মাল উপার্জন করা লাগবো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে জানায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার হল, হে বিশ্বাসী হল, তুমি দেন আল্লাহরে ডরাও। ওয়ালা তামুতুন্না, আর তুমি দেন কখনো মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তুমি দেন প্রকৃত মুমিন হইছো না, যতক্ষণ পর্যন্ত তুমি দেন প্রকৃত মুমিন হইছো না, ততক্ষণ পর্যন্ত মরিও না। মুমিন না হইয়া মরলে আপনার খবর আছে। এর লাগি ভাই হল আর বুজুর্গ হল, এই দুনিয়া আমার আসল জীবন নাই, এই দুনিয়াটা আসল জিন্দেগি নাই। এই দুনিয়ার পরে আসল আর একটা জিন্দেগি রইয়া গেছে। এই জিন্দেগির লাগিয়া আখিরাতের জিন্দেগির ফসল খামাইবার লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমরার দুনিয়ার জমিনের মধ্যে দিছেন। আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আইয়া দুনিয়ার মহব্বতের মধ্যে ফড়িয়া আখিরাতরে বুলিয়া আল্লাহ বুলিয়া নবীজির তরিকা চালিয়া আমরার মন চাই জিন্দেগি লইয়া আমরা চালাইয়ার ওলা চলেন নাইনি। তো আমার ভাই হলার বুজুর্গ হল ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি, বহুত বড় জলিলুল কদর আলিম। তাই একটা উদাহরণ কিতাবের মধ্যে দিয়েছেন বড় সুন্দর করিয়া। একজন বাদশাহ আসলা, বাদশাহ একজন মানুষের হুকুম করছেন, তার একজন খাদিমরে হুকুম করছেন, আমার দেওয়া 5টা বাগান আছে, এই 5 বাগান তুমি চক্কর দিয়া ঘুরিয়া বাগান ডে পরিদর্শন করিয়া সব চাইতে উত্তম যে বাগানের মধ্যে ফল পাইবা, ও বাগান থেকে উত্তম ফলগুলা ফাড়িয়া 1 টুকরি ফল আনি আমারে দেও। কে কইছেন? বাদশার কর্মচারী বাগানের মধ্যে ঢুকছেন, কিন্তু বাদশাহ একটা শর্ত লাগাইছেন। বলে এক বাগানো যে বাগানো হামাইবা, ই বাগানো ঘুরিয়া আবার দ্বিতীয়বার হামাইতে পারতায় না। যে বাগানো তুমি হামাইবা, এই বাগানো ঘুরিয়া দ্বিতীয়বার আর হামাইতে পারত না, ওই একবার হামাইবা, দ্বিতীয়বার হামানির পারমিশন নাই। আল্লাহর বান্দা বাগানোর প্রথম বাগানোর মধ্যে ঢুকছেন, ঢুকার পরে দেখলা আপনার সুন্দর সুন্দর মোটামুটি সুন্দর ফল আছে। হইলা না, ই বাগান থেকে ফল ফাড়িবার খাম নাই, টুকরি আপনার হাতের মধ্যে লইছেন, লইয়া 1 নম্বর বাগান চক্কর দিয়া বালা করি ঘুরিয়া দেখিয়া 2 নম্বর বাগানের গেটের মধ্যে দিয়া ঢুকিছেন। 2 নম্বর বাগানের মধ্যে যখন হামাইলা, আমানের পরে দেখলা
যে 2 নম্বর বাগানের মধ্যে এত সুন্দর সুন্দর ফল, এত সুন্দর সুন্দর ফল, সব ধরনের ফল আপনার ভর্তি, তরুতাজা ফল, অকল সুন্দর সুন্দর ফল, অকল ফাঁকি আইছে হৃষ্টপুষ্ট ফল। হইলা না 3 নম্বর বাগানও গেলে মনে হয় আরো বালা ফল পাইমু। ইনো টুকরি যদি বরি লাই তাহলে তো বইয়া গুড়ানি লাগবে না, নি বাড়ি হয়ে যাইব, যে খাম নাই বাদে বরমু। 2 নম্বর বাগান ছাড়িয়া যখন 3 নম্বর বাগানের মধ্যে ঢুকছেন, 3 নম্বর বাগানের মধ্যেও দেখলা বালা বালা ফল ওগুলা আছে, সুন্দর ফল। 1 নম্বর 2 নম্বর বাগান থেকে 3 নম্বর বাগানের ফল আরো তুলা বালা। 4 নম্বর বাগানের মধ্যে যখন ঢুকলা, 3 নম্বর বাগান থেকে ফাড়িছুন না, 4 নম্বর বাগানের মধ্যে যখন ঢুকলা, 4 নম্বর বাগানের মধ্যে ঢুকার পরে দেখলা ই বাগানের ফল আপনার বেশ পুষ্ট না, কিছু আপনার মেঞ্জুয়া মুখা, কিছু আপনার ফুকে মারা মুখা আছে না নিওলা, সুন্দর ফল বেশ সুবিধার নাই আর হইলা না। 5 নম্বর বাগানের মধ্যে যাই গিয়া, 5 নম্বর বাগানের মধ্যে যখন ঢুকলা, 5 নম্বর বাগানের মধ্যে ঢুকিয়া দেখলা না এই বাগানের মধ্যে আপনার কোনো ফল নাই, সারা আপনার জরিয়া ফুলি গেছে গিয়া, গাছের পাতাও ফুলি গেছে, গাছ আপনার বুড়া হয়ে গেছে গিয়া, ইটা গাছের মধ্যে কোনো ফল নাই। আল্লাহর বান্দায় বড় আফসোস করলা, আক্ষেপ করলা, বই হইলা, বলে হায় রে হায়, বাদশাহ আমার হুকুম করিয়া দিসলা সবচাইতে বালা ফল, উত্তম ফল আমি টুকরি বরিয়া বাদশারে আনিয়া দিতাম। এখন তো আমি 1 নম্বর বাগান, 2 নম্বর বাগান, 3 নম্বর বাগান, 4 নম্বর বাগান ঘুরিলাম, বালা বালা ফল দেখলাম। 5 নম্বর বাগান ওর মধ্যে গিয়া আমি কোনো ফল পাইলাম না। এখন বাদশারে আমি মুখ দেখাইতাম কিলা, বাদশারে মুখ দেখাইতাম কিলা, কোন জিনিস নিয়ে বাদশার সামনে নিয়ে বাদশার সামনে এনে দিতাম, খালি টুকরি নিয়ে বাদশার সামনে দেওয়া লাগবো। এই উদাহরণ ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি আপনার কিতাবের মধ্যে আনছেন। হযরতে মৌলানা জুলফিকার আলী সাহেব পাকিস্তানের বহুত বড় আলিম, বহুত বড় বিশ্ববিখ্যাত একজন ওলি, বিশ্ববিখ্যাত একজন আলিম, তাই আপনার কিতাবের মধ্যে ওয়াকিয়াটা আনছেন। আনিয়া দুনিয়ার মানুষের বুঝাইতরা, হে দুনিয়ার মানুষ, তোমার জীবনটা আপনার 5 ভাগ করা হয়েছে। প্রথম আপনার বাগান মনে করো শিশুর বাগান, শিশুর থেকে সামান্য সাবালক হইলাক, এই আপনার প্রথম বাগান। পয়লা নামাজ 10 বছর হুকুম হয়েছে না বাচ্চা নামাজ পড়বার লাগিয়া, 11, 12, 13, 14, 15 বছরের মনে করো এর ভিতর নমাজ পড়িতা প্রথম বাগান। 2 নম্বর বাগান 15 বছর থাকি লইয়া আপনার 25 বছরের ভিতর। 3 নম্বর বাগান হইয়া থাকলো 25 থেকে 35 নম্বর বাগান, 35 বছরের ভিতর। 4 নম্বর বাগান হইয়া থাকলো 35 থেকে 50 বছরের ভিতর। 5 নম্বর বাগান হইয়া থাকলো 50 থেকে 70 বছরের ভিতর। আপনি ইবাদত মনে করেন, বলে না আমি 15 বছরের ছেলে, আমি 13 বছরের ছেলে, আমি 14 বছরের মেয়ে, আমি তো পরে আমি আগে দিয়ে নমাজ পড়িমু, আমি বড় হইমু, আমার বয়স হইব, আমি নমাজি বনি যাইমু গিয়া, আমার বয়স হইব, আমার 20, 25, 30 বছর বয়স হইব, আমি আল্লাহ আল্লাহ করমু। 30 বছর যার হয়ে গেছে, 25 বছর যার হয়ে গেছে, কইতরা না না আমার তো 40 বছর হইলে করমু। 40 বছরও একটা সীমাত গিয়া পৌঁছি, ওখান কইনানি 40 বছরে একটা সীমাত গিয়া পৌঁছিব, আমি বাদে আল্লাহ আল্লাহ করমু। যখন আপনার 40 হয়ে গেছে গিয়া, আপনার দাড়ি ফাঁকা শুরু হয়ে গেছে, আস্তে আস্তে ফাঁকা শুরু হয়ে গেছে নানি, মৌতর সিগনাল আই গেছে, আপনি রেডি হয়ে যাক। চুল দাড়ি ফাঁকা হদিসের মধ্যে আইছে মৌতর সিগনাল, দাঁত ধরা মৌতর সিগনাল। আজ তো এই জমানার তো মানুষ বুড়া হইন না, বুড়া হইনি, বেজার হইবা না আপনারা, আপনারা এখানে দেখিয়ান না। দাড়ির মধ্যে আপনার খালা মন্দি দিয়া, কলফ লাগাইয়া, আর চামড়ার মধ্যে আপনার ক্রিম মাখিয়া, আর 50 বছরের মুরব্বী সাবরে দেখা যায় আবো 25 বছরের যুবক, ওলা দেখা যায় না। আপনারা এখানে অবশ্য নাই, কিন্তু আমরা দেখতে পাই, আমরা নেশা বকলের চৌকিতে তো 4 ভাই থাকে নানি। খারাপ পাইবা না ভাই, এখন যারা আপনার দাড়ি ফাঁকি গেছে গিয়া, যারা দাড়ি ফাঁকি গেছে গিয়া, আল্লাহর রহমত মনে করো কোয়া, আপনি মুরব্বী সাজক কোয়া, আপনি মুরব্বী হয়ে গেছেন মনে করো কোয়া, বলে আল্লাহর গনার মধ্যে আপনি হামাই গেছেন, আপনি তেড় বেতেড় ফরতা ফরতা নাই, আপনি এখন সিধা হইয়া চলে যাইতা, হয়তো কোন দিন মৌত আই যাইব। আপনার মৌতর যখন চূড়ান্ত ফয়সালা হয়ে যাইব, আপনি তো হইতে পারতাই নাই। فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون।
যখন আপনার মৌতর চূড়ান্ত ভাবে ফয়সালা হয়ে যাইব গিয়া আপনার 1 মিনিট এদিক সেদিক হইতো নাই। 7টার সময় যদি আপনার মৌত থাকে 7টা বাজবার 1 মিনিট আগে হইতো নাই। 7টার সময় যদি আপনার মৌতর লেখা থাকে তাহলে 7টার 1 মিনিট বাদেও আপনার হইতো নাই, ঠিক 7টার সময় হইব। আপনার 7টা বাজবার আগে আগে প্রত্যেক মুসলমান আপনার মৌতর লাগি তৈয়ার হওয়া দরকার আছে না নাই? প্রত্যেক মুসলমান তৈয়ার হইতে লাগবো, জওয়ান মত্রা বুড়াও মত্রা। কত মানুষ কত জওয়ান বাড়িতে গিয়ে আপনার সুন্দর কাপড় লাগাইয়া আপনার শার্ট প্যান্ট টাই মারিয়া আপনার বড় আপনার সুন্দর হইয়া রাস্তা দিয়া বাড়ির থেকে বার হইছন, মোটর সাইকেলের মধ্যে উঠিছন, রাস্তার মধ্যে গিয়ে আপনার অ্যাক্সিডেন্ট করিয়া রাস্তার মধ্যে চিত্রিছন, মেডিকেলের মধ্যে লইয়া যাইতে যাইতে আপনার কিতা হইছে ইন্না লিল্লাহর খবর বাড়ির মধ্যে ইয়া পৌঁছি গেছে। এলা আসন্না নাই। বিকালে আপনার যদি আপনি 10টায় মারা যান তাহলে আপনার 2টা 3টা আসরের সময় আগে আগে আপনার সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া মানুষে জনাজার নামাজের লাগি আপনার ইন্তজার করেন। ও শেখ সাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি গুলিস্তান কিতাবের মধ্যে লেখছেন, এটা কিতাব এখন মাদ্রাসার মধ্যে পড়া হয় না, ফারসি কিতাব। আল্লাহ কইন খায়রে কুন আয়ফালা গনিমত শুমারে উমর যা বেস্তর কে বাঙ্গে বরায়াদ ফালা নমান। ও আল্লাহর বান্দা তুমি বালা আমল করো, নেক আমলের মধ্যে লাগি যাও। খায়রে কুন আয়ফালা আয় অমুক, তুমি বালা আমল করার মধ্যে লাগি যাও। গনিমত শুমারে উমরে, তোমার জীবনটারে তুমি গনিমত মনে করিয়া, তোমার জীবনটা ওয়ান টাইম জীবন, তুমি দ্বিতীয়বার আর জীবন পাইতাই নাই। মানুষে যখন মসজিদের মধ্যে মসজিদের ইমাম সাহেব বা খাদিম সাহেব বা মহল্লার একজন মানুষে কইবা সুখ সংবাদ সুখ সংবাদ, অমুক নাই এই সুখ সংবাদর আওয়াজ দিবার আগে আগে ভাই তুমি রেডি হয়ে যাও। আমার ভাই হলার বুজুর্গ হল, আমার পর্দান সীমা বইন হল, এই দুনিয়া আপনার ওয়ান টাইম জীবন। এর লাগিয়া এই দুনিয়ারে আমরা আসল জীবন মনে করতাম না। এই দুনিয়া যদি আল্লাহ রব্বুল আলামিনে এই দুনিয়ারে যদি দাম দিতা, গুরুত্ব দিতা, তাহলে ও মুসলমান একজন মানুষে 1 ফুটা পানি পাইল না, অনেক পাইল নি অনেক। আপনার ফুলি শাদি দিতা, আপনার বিয়াইরে দাওয়াত করছেন, দামান বেটা আমার বাড়ির মধ্যে পাইতাম, দামান বেটা লইয়া আইতা। এই দামদর লগে আপনার দামদরে দাওয়াত করছেন, বিয়াইরে দাওয়াত করছেন, লগে আর কত মানুষ আইন, অনেক মানুষ আইন নাইনি, অনেক মানুষ আইন, ধনী গরিব আপনার খালা দলা বিভিন্ন ধরনের মানুষ সকল আইন। খার উপলক্ষে দামদর উপলক্ষে নানি ফুলির কারণে ফুলি আপনি শাদি দিতে আর বেটার ফুয়ার লগে ও ফুয়ারে দাওয়াত করছেন, দামান হইয়া আপনার বাড়ির মধ্যে আইতরা, খানিটা খার উচিলায় করছেন, দামদর উচিলায় খানি করছেন না, খানির আয়োজন করছেন। আল্লাহ রব্বুল আলামিনে এই দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ জাতি আছেন, চাহে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, ইহুদি হোক, যত পৃথিবীর মধ্যে যত ধর্মাবলম্বী মানুষ সকল আছেন, সারার খানির ব্যবস্থা আল্লাহ রব্বুল আলামিনে করছেন খার উচিলায়, মুমিন মুসলমানের উচিলায়, মুমিন হকলের উচিলায়। এই মুমিন হকল পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে যতদিন থাকবা, বাকি যত ধর্মাবলম্বী আছেন এরা খানি রিজেক্ট পাইয়া যাইবা, আল্লাহর তরফ তাকিয়া দেওয়া হইব। আর এই মুমিন হকলের উচিলায় পানির মাছে পর্যন্ত খানি পায়, পিপিলেকায় পর্যন্ত খানি পায়, জঙ্গলের হিংস্র জন্তু পর্যন্ত খানি পায়। এই মুমিন হল যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে থাকবা, আল্লাহর রহমত আর বরকত, সৃষ্টিকর্তার দয়া আর মায়া এই পৃথিবীর মধ্যে থাকবো। আর যতদিন পর্যন্ত মুমিন হল তাখতা নাই, যেই দিন মুমিন হল তাখতা নাই, এই দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের দয়ার নজর দিয়া দেখতা নাই, মায়ার নজর দিয়া দেখতা নাই। এই দুনিয়ারে বাঙ্গিয়া চুরমার করিয়া কিয়ামত কায়েম করে দিবা। এ দুনিয়ার মানুষ জাতি তুমি তাই খানি ফারায়, ফানি ফারায়, রিজেক্ট ফারায়, দুনিয়ার মধ্যে সুখে তাকরায় খার উসিলায়, একমাত্র মুমিন হলার উসিলায়, খার উসিলায় সিন্নি খাইলে মুল্লা চিনলে না। গাঁওর মধ্যে একটা প্রবাদ আছে নানি, খার উসিলায় সিন্নি খাইলে মুল্লা চিনলে না, খার হকদা খাওয়ারে বন্দা ঠাকুর চিনো না। ওলা একটা কথা কই নানি মুরব্বী হকলে। তো আমার ভাই হলার বুজুর্গ হল, আমরা এই দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবো, প্রত্যেক মুসলমান নেক আমল করা লাগবো। যদি আমরা নেক আমল করি তাহলে আল্লাহ রব্বুল আলামিনে কিয়ামতের দিন আমরার মর্যাদা অনেক বাড়াইয়া দিবা, আমরার নামায় আমল ডাইনাতর মধ্যে দিবা।
আল্লাহ পরবর্তীকারে আলমে কুরআন শরীফের মধ্যে জানায় আমরা চাহে নেক আমল করি, বালা আমল করি, বাদ আমল করি, সমস্ত আমরা গর্দনার মধ্যে দেওয়া হয় কিলা আল্লাহ কইন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু কিতাবান ইয়ালকাহু ইয়াউমাল কিয়ামাহ ইলা আখিরিল আয়াত। প্রত্যেক মানুষের যত আমল আছে, চাहे নেক আমল হোক চাहे বদ আমল হোক, বন্দার গলার মধ্যে আপনার তাবিজের মতন লটকাইয়া দেওয়া হইব। এই নামায় আমল আপনি সমস্ত কাল কিয়ামতের দিন দেখতে পাইবা। জেলা আপনার মোবাইলের মেমোরির মধ্যে, সিসি ক্যামেরার মধ্যে আপনি যা কিছু খতরা, কোনবায় সাইতরা, কোনবায় হাত লালিতরা, কিলা খতরা না খতরা, সারা উঠেনি না উঠেন না, সব রেকর্ড হর আল্লাহ রব্বুল আলামিনে সমস্ত আপনার রেকর্ড করিয়া রাখতরা আপনার গর্দনার মধ্যে ঝুলে। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, আপনার গলার মধ্যে সারা লটকাইয়া রাখার। কিয়ামতের দিন এই নামায় আমলের গুটলি যেটা আপনার গলার মধ্যে আছে, এইটারে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন বার করিয়া দিবা। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। 15 নম্বর পারা সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ তাআলা কইছেন ওয়াউদিআ আল কিতাব, যেই সময় আপনার নামায় আমল রাখা হইব। ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিন, গুনাহগার হলে দেখতে পাইবা, নাফরমান বান্দা হলে দেখতে পাইবা, যারা আল্লাহর বিধান আর নবীজির তরিকা জমিনের মধ্যে ফিট করছেন না, এরা দেখতে পাইবা। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, যারা আল্লাহর খতার মধ্যে সন্দেহ করতো, আল্লাহর খতার কোনো দাম দিত না। ওয়ায়াকুলুনা, তারা কইব ইয়া ওয়াইলাতানা, আমার আফসোস, আমার আক্ষেপ, মালি হাদাল কিতাব, এটা এমন একটা কিতাব, এটা এমন আনুক্য একটা কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, এই কিতাবের মধ্যে ছোটর থেকে ছোট গুনাহ আর বড়র থেকে বড় গুনাহ কোনো কিছু আপনার ছুটিছে না। আপনি অন্ধকার রজনীর মধ্যে কি করছো? একজনকে ঠকাইছো, একজনের পকেট মারছো, জিনার মধ্যে গেছো, গুনার খামর মধ্যে গেছো, সমস্ত আপনার দেখতে পাইবাই, বড় গুনাহও দেখতে পাইবাই। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, সমস্ত আপনার সামনে আনিয়া তুলিয়া ধরা হইব। বান্দা তুমি পড়ো, নেক বান্দা যদি তখন আল্লাহর বান্দা যদি আল্লাহ আল্লাহ করনেওয়ালা, আল্লাহর ডর আর ভয় দুনিয়ার মধ্যে যদি তার কলবর মধ্যে থাকে, তাহলে বান্দায় জমিনের মধ্যে কোনো ধরনের গুনাহ করতে পারতা নাই। আমি একজনকে ঠগাইতাম, একজনের পকেটের মধ্যে হাত হারাইতাম, একজনকে গালি দিতাম, একজনের উপরে জুলুম করতাম, দেখনেওয়ালার জাতকে আমার আল্লাহ আমি অন্ধকার রজনীর মধ্যে গুনাহ করার সুযোগ পাইছি। আমার বাবাও দেখতরা না, আমার মায়ও দেখতরা না, আমার ভাইও দেখতরা না, আমার শিক্ষকেও দেখতরা না। তখন আল্লাহর বান্দায় যদি দিলর মধ্যে ও কথা লইয়াইন, আল্লাহর বান্দায় দিলর মধ্যে যদি ও কথা লইয়াইন, বলে আমার দেখনেওয়ালার জাত আল্লাহ, আর ও আল্লাহর ডর আর ভয় বান্দার দিলর মধ্যে যদি আই যায়, আর গুনার খামর সুযোগ পাইয়া, চান্স পাইয়া যদি আল্লাহর বান্দা গুনাহ থেকে বিরত থাকি যান গিয়া, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানান فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى فأما من طغى, আল্লাহ তাআলা জানান ফাআম্মা মান তাগা, যারা দিন থেকে হরে গেছে গিয়া সরকশি করছে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনটা, দুনিয়ার
জীবনকে প্রাধান্য দিছে, দুনিয়ার আমোদ আর প্রমোদ, দুনিয়ার এশ আরাম, দুনিয়ারে প্রাধান্য দিছে, দুনিয়ারে গুরুত্ব দিছে। ওয়াসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তান ঠিকানা হইয়া থাকলো জাহান্নাম, জাহান্নাম। আর যে দল মানুষে গুনার খামর চান্স পাইয়া গুনারে ছাড়িয়া কইবা আল্লাহ আমারে দেখতরা, গুনার খাম থেকে বাঁচি গেছেন। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, রবরে ডরাইয়া আল্লাহরে ডরাইয়া গুনার খাম ছাড়ি দিছেন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর তার নফসরে গুনার খাম থেকে বাঁচাই লইছেন। ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এই বন্দার ঠিকানা হইয়া থাকলো জান্নাত। হোক সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আনছেন, মারিফুল কুরআন তাফসীরের মধ্যে আপনারা লেখছেন, যদি বান্দায় গুনার খামর সুযোগ পায়, গুনার খামর চান্স পায়, আর গুনার খামর চান্স পাইয়া এরপরে যদি ছাড়ি দেন আপনার বলে আমারে আল্লাহ দেখতরা, এই কথা হইয়া কোনো জওয়ানে কোনো যুবতীয়ে গুনার চান্স পাইছেন, জিনার সুযোগ পাইছেন বলে দেখের খে আল্লাহ, এই কথা হইয়া যদি বান্দায় কয় ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই আর আমি আল্লাহরে ভয় করি আর দুনিয়ার কোনো মানুষে দেখের না, এই কথা বন্দায় কইয়া তান দিলের মধ্যে আনিয়া গুনার থেকে বাঁচিয়া থাকি যায়। আর ও সময় যদি আল্লাহর কাছে হাত উত্তোলন করিয়া দোয়া করেন বলে আল্লাহ তুমি আমার তো শক্তি দিসলাই, তুমি আমার তো ক্ষমতা দিসলাই, আমি তো গুনাহ করলে পারি রে মালিক, তোমারে ডরাইয়া আল্লাহ আমি গুনাহ করলাম না, ও আল্লাহ তুমি আমারে মাফ ফান্তা করিয়া দিলাও, লগে লগে আল্লাহ রব্বুল আলামিনে বন্দার সমস্ত দুয়ারে কবুল করে দিবা, বন্দার জীবনের গুনারে মাফ করিয়া দিলেই বা হোক সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ তাআলার বহুত বড় জলিলুল কদর এক ওয়ালি, তান জওয়ান কি যখন আপনার ডেও মারছে, নয়াস আপনার সাবালক হইছেন, তখন আপনার বালিক হওয়ার পরে এক আওরতের উপরে, এক মেয়ের উপরে আপনার তার নজর পড়ে গেছে গিয়া, নজর পড়ার ফলে আস্তে আস্তে এই মেয়ের মহব্বতটা তান দিলর মধ্যে আপনার গাতি গেছে, আস্তে আস্তে মহব্বত বাড়া শুরু হয়ে গেছে গিয়া। একদিন আপনার ওই মেয়ের লগে কথা হইল বলে আমি তো তোমারে চাই, তোমারে আমি একদিন সরাসরি পাইতাম, তখন আপনার মেয়ে তারিখ দিলা বলে তুমি অমুক দিন অমুক তারিখে আইও, আমার বাড়ির মধ্যে খেয়েও তাক্তা নাই, আমার আব্বাও তাক্তা নাই, বাইজানও তাক্তা নাই, মেয়ে আপনার গুনার খামর দাওয়াত দিছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক আপনার জওয়ান মানুষ, তাই না আপনার রাত বাড়ির মধ্যে গেছেন, যাওয়ার পরে মেয়ের দিলর মধ্যে আল্লাহর ডর আর ভয় হামাই গেছে, মেয়েটাই আপনার দরজা খুলিয়া দিছেন না। এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারক সারা রাত বাড়ির বাইরে আপনার ঠান্ডার মধ্যে সারা রাত আপনার অপেক্ষা করছেন, অপেক্ষা করতে 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 সারা রাত আপনার অতিবাহিত হইয়া গেল। ফজরের সময় যখন মুয়াজ্জিনে আযান দেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ বড়, এই কথা যখন দিলর মধ্যে আই গেছে আল্লাহ বড়, আব্দুল্লাহ ইবনে মুবারকের দিলর মধ্যে আপনার একটা ঢেউ মারছে, ঢেউ মারার লগে লগে আব্দুল্লাহ ইবনে মুবারক মসজিদের মধ্যে দৌড় মারছেন আর কইছেন বলে হাই রে হাই, আমি এক মেয়ের মহব্বতের মধ্যে ফড়িয়া, ভালোবাসার মধ্যে ফড়িয়া, আর আমি সারা রাত ঠান্ডা খাইলাম না, আমার ঘুম হইল না, কিচ্ছু হইল, যদি আমি আল্লাহর মধ্যে এই রাতটা কাটাইতাম, আমি তাসবিহ লইয়া বইতাম, আমি তিলাওয়াতের মধ্যে বইতাম, আমি জিকরুল্লাহর মধ্যে বইতাম, তাহাজ্জুদের নামাজ পড়িতাম, তাহলে আমি আল্লাহর ওলি বনি গেলাম মনে, এই কথা দিলর মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারকের দিলর মধ্যে আপনার ঢেউ মারছে, জুস পয়দা হয়ে গেছে রে জওয়ান। ও জওয়ান বাবাজিরা, জওয়ান ভাইরা, আল্লাহর বান্দা মসজিদের মধ্যে দৌড় মারছেন, দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদের মধ্যে গিয়া ফজরের নামাজ পড়ছেন, এর বাদে কইছেন বলে না না আমি আর গুনার খামর মধ্যে লিপ্ত রইতাম না, আর জিনা করতাম না, এই গুনার খামর ইরাদায় আমি আর বাড়াইতাম না, আমার তো বয়স আবো 15-16 বছর, আমি তো চাইলে ফড়িয়া বড় আলিম বনতাম পারমু, মৌলানা সাহেব বনতাম পারমু, আল্লাহর বান্দার দিলর মধ্যে জজবা পয়দা হইছে, আল্লাহর বান্দা
আল্লাহর বান্দা নেক ইরাদা করি লাইছেন, নেক ইরাদা করিয়া বাগদাদ শরীফ আপনার রওনা দিলাইছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি তাআলা আলাইহি। রাস্তা দিয়া যখন বার হইছেন, বারণের সময় চৈত্র মায়া দিন, রোদ এত গরম আর গরম। আব্দুল্লাহ ইবনে মুবারকের হাতের মধ্যে কোনো ছাতি নাই, কোনো কিছু নাই, রোদ আর গরম, এত গরম। এই সময় আপনার একজন মুরব্বী মানুষ তার লগে আইয়া সাক্ষাৎ করছেন আব্দুল্লাহ ইবনে মুবারকর। একজন মুরব্বী আলিম, দুজনে আপনার রওনা দিছেন, লগে জওয়ান আব্দুল্লাহ ইবনে মুবারক আর মুরব্বী একজন আলিম, যখন আপনার রওনা দিছেন, হঠাৎ দেখলা একটা মেঘর ছায়া, একটা মেঘর ছায়া আইয়া আপনার আব্দুল্লাহ ইবনে মুবারক আর এই মুরব্বী সাবর দুজনের মাথার উপরে আপনার ধরছে। সুবহানাল্লাহ। গরমের কষ্ট থেকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুইজন মানুষরে বাঁচাইলাইলা। মুরব্বী সাবর মনের মধ্যে আইলো, বলে আমার আল্লাহ আল্লাহ মনে হয় আল্লাহ তাআলা কবুল করছেন, আল্লাহ তাআলা আমার মেঘর ছায়া দিয়া আমারে আরামর সহিত লইয়া যাইতরা। জওয়ানে তো আর কোনটা বুঝ পাইতরা না, তান দিলর মধ্যে এশকার জজবা পয়দা হইছে, আমি গিয়া আপনার আলিম হইতাম, বড় আলিম বনতাম, আমি গুনার খামর ইরাদা একবারে ছাড়ি দিছি। দৃঢ় সংকল্প দিলর মধ্যে পয়দা করিয়া আপনার লইয়া রওনা দিছেন। যখন কিছু জায়গা গেলা, তিমুকা একটা জায়গার মধ্যে গেছেন, মুরব্বী সাহেব এক রাস্তা দিয়ে রওনা দিলাইছেন, দেখলা না না এই ছায়াটাক আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি তাআলা আলাইহির মাথার মধ্যে আপনার রই গেছে গিয়া, আর মুরব্বী সাহেব আপনার রদির মধ্যে ফলি গেছেন। মুরব্বী সাহেবের মাথার মধ্যে গার মধ্যে যখন সূর্যের আপনার তেজ লাগছে, সূর্যের গরম যখন লাগছে, তাপ লাগছে, লাগার লগে লগে কইলা, হে জওয়ান তুমি ওখানের মধ্যে খাড়াও, তুমি খে তোমার পরিচয় দিয়া যাও। বলে আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ। বলে তুমি খানো যাইতাই? বলে আমি বাগদাদ শরীফ যাইতাম। বলে কিতার লাগি যাইতাই? বলে আমি আলিম হইবার লাগি যাই, আর আমি ইলমে দিন হাসিল করবার লাগি যাই, আর আমি বাড়ির মধ্যে ফয়লা বার হইছিলাম গুনার খামর ইরাদায়, আমি এক মেয়ের মহব্বতের মধ্যে ফলিয়া, মেয়ের ভালোবাসার মধ্যে ফলিয়া আমি গুনার খামর ইরাদায় বার হইছিলাম। আমি নিয়তরে পরিবর্তন করে লাইছি, আমি গুনার খাম টোটালি ছাড়ি দিছি, আমি এখন আলিম বনবার লাগি রওনা দিলাইছি। আল্লাহর বান্দা মুরব্বী সাহেব কইলা, ও আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি জানিয়া রাখো তোমার নেক ইরাদার উপরে আল্লাহর জাত রাজি আর খুশ হয়ে গেছেন গিয়া। কক সুবহানাল্লাহ। আমি তো ভাবিয়ান ইসলাম আমার ওলায়তি হয়তো আল্লাহ রব্বুল আলামিনে কবুল করে লাইছেন, এর লাগি আল্লাহ রব্বুল আলামিনে আমারে ছায়া দিয়া নিতরা। না না, এটা আমার কোনো বুজুর্গি নাই, আমার কোনো কেরামতি নাই, এটা তোমার কেরামতি। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি তাআলা আলাইহি বাগদাদ শরীফ গিয়া, এখন বর্তমান যুগে যেটা মাদ্রাসার সিস্টেম আছে, আপনি আগেই আসলো না, একজন বড় আলিম আছেন, তান বাড়ির তালেবা আইতা ফলিতা এন কাছে আপনার ফলিয়া প্রাইভেটলি ফলি 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 হন শুনছেন আর একজন বড় আলিম হেন ও ব্যাপারে বেশি জানেন, ফেকা বেশি জানেন, হেন হদিস বেশি জানেন, হেন আপনার আর একটা ফোননাতর ব্যাপারে নহ বেশি জানেন, সরফ বেশি জানেন, ওলা আপনার গিয়া গিয়া এক এক আলিমের বাড়িত গিয়া এক একটা ফোনের ডিগ্রি লইতা, ইলম উপার্জন করতা। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি তাআলা আলাইহি বাগদাদ শরীফ গিয়া আপনার আলিম ওখলর সোহবতর মধ্যে রইলা, রইয়া আপনার বিশ্ববিখ্যাত বড় একজন আলিম হইয়া বার হইলা, বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস হইয়া বার হইলা। সুবহানাল্লাহ। এই খে জানাইনি হযরতে ইমাম বুখারী রহমাতুল্লাহি তাআলা আলাইহির উস্তাদ বনে গেলা গিয়া। সুবহানাল্লাহ। আমার ভাই হল আর বুজুর্গ হল, আমার জওয়ান ভাই হল, এই দুনিয়ার মধ্যে আপনি আল্লাহর ডর আর ভয় দিলর মধ্যে লইয়া চলক। আল্লাহর ডর আর ভয় আপনার দিলর মধ্যে যদি আই যায়, তাহলে আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা আপনার দিলর মধ্যে আই যাইব গিয়া। আপনার মহব্বত, আল্লাহর ভালোবাসা যদি আপনার মাঝে আই যায়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার যত সমস্যা আছে সমস্তরে সমাধান করিয়ে দিলাইবা। আমার ভাই হল আর বুজুর্গ হল, আমার পর্দা সীমা বইন হল, আর একটা ঘটনা আপনার সামনে আমি কইয়ার। দারুল উলুম দেওবন্দর একজন ছাত্র, খুব সুন্দর একজন তালেবুল ইলম আসলা, মুদরসার মধ্যে আইতা বুঝছেন, আইতে সময় একজন মেয়ে মানুষের নজরটা এই তালেবার উপরে পড়ে। এই আওরতে এই তালেবারের দিকে খুব তাকান, বলে এত সুন্দর, এত মায়াদারি তালেবার। আর শয়তান এক বেটা আছে নানি নাই, ল্যাংরা মাস্টার। আস্তে 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 অবৈধ
মহব্বতর জজবা ফায়দা করিয়া দিলাইল মেয়েটার দিলর মধ্যে। এই মেয়ে একদিন একজন মানুষ রাস্তার মধ্যে রাখছেন, রাখিয়া কইতরা বলে অমুক নামে অমুক তালেবা অবায় মাদ্রাসাত যখন যাইবা তখন তানে বাড়ির মধ্যে তোলা আনিও, আমি তোলা তবিব করাইতাম। আসলে তো উদ্দেশ্য ভালো নাই, তবিব করাইতাম হইয়া একজন মানুষ রাস্তার মধ্যে রাখিয়া আল্লাহর বন্দারে বাড়ির মধ্যে আনাই লইছেন। তালেবা বেটায় কইন বলে না না আমি তো যাইতাম না, আমি মাদ্রাসার মধ্যে যাইতাম, আমার লেট হয়ে যার। বলে না, সামান্য সময় আপনি সামান্য তেল ফানি ফোড়া ফুদিয়া আইবা আর তোলা আয়োগ্য বাড়ির মধ্যে। ই বেটায় কিতা কর্তা এখন মজবুর হয়ে গেছেন গিয়া, আল্লাহর বন্দায় ছাড়ের না। শেষে বাড়ির মধ্যে আইসেন, আচ্ছা আমারে জলদি ছাড়ে দিবা, জলদি দিলে আপনার তেল ফানি ফোড়া। আচ্ছা গরো বকুয়া। ও গরো নিয়ে যখন বইছেন তাহলে বলে এলিম বেটারে বুয়ারির পরে হি বেটা তো গেছেন গিয়া, আর গরুর মধ্যে একজন যুবতী মেয়ে মানুষ আইয়াও সিটকারি বন্ধ করে লেছেন। কিতাবের মধ্যে লেখছেন, কোনো বানাইয়া কোনো ঘটনা করিয়েন না, সুকুনে দিল আল মুতমাইন্নুল কুলুব কিতাবের মধ্যে মৌলানা জুলফিকার আলী সাহেব লেখছেন, পাকিস্তানের। সিটকারি বন্ধ করিয়া এই আওরতে তান শরীরের কাপড়টা আপনার ঠিক রাখছেন না, রাখিয়া কইতরা ও জওয়ান ভাই তুমি মুদরসার মধ্যে যাও, তোমার ভাই দিয়ে আমি ডেইলি বারইয়া তাকাই, তোমার মহব্বত আমার দিলর মধ্যে গাতি গেছে গিয়া, আইজ আমার মনের তামান্না মনের ইরাদা আমি পুরা করমু, হকন আউযুবিল্লাহ। এরপরে আল্লাহর বান্দা তালেবুল ইলমে দিলর মধ্যে তান ডর হামাই গেল, কইলা আমি তো বিপদী বনি গেছি গিয়া, কিলা বাঁচা যায়। উপস্থিত একলা বুদ্ধি করলা, তাহলে ভাইটা কিছু মন্ত্রিক ফট্টা তা হইন না নি। উপস্থিত একটা বুদ্ধি করলা, বুদ্ধি করিয়া কইলা আমার তো ফেটো বড় অসুবিধা করে, আমি তোরা ল্যাট্রিনের মধ্যে যাইতাম, আমি বাথরুমের মধ্যে যাইতাম। ঠিক আছে ও ভাই যাও, দেখাইয়া দিছ। আল্লাহর বান্দা বাথরুমের মধ্যে গেছেন, গিয়া বাথরুমের মধ্যে যে পায়খানা গুলা ফালাইল আছে, এই পায়খানা হাত দি লইছুন, লইয়া আস্তা হাত দিয়া আস্তার মুখে আর শরীর মাখিয়া, আর এই খুবসুরত সুন্দরী মেয়ের সম্মুখে আইসন। আওয়ার পরে দেখলা আস্তা গড়ে আর পায়খানার গন্ধে আপনার একবারে বেঅবস্থা হয়ে গেছে। এখন আর কোন চাই এই সুন্দরী মেয়েটাই কিতা করব? মেয়ে কইছে এখান থেকে বাহির দৌড়ে বারো, আমার গড় নষ্ট করে ফেলাই দিছ, আমি ওটার লাগে আমি তো তার ফাল্লার থেকে বড় বালা মনে বসলাম। লগে লগে সিটকারি গুলিয়া দিছি। আল্লাহর বান্দা বারাইয়া মাদ্রাসার মধ্যে দৌড় মারছন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মধ্যে গিয়া, মাদ্রাসার কুয়ার থেকে দেওবন্দর একটা কুয়া আছে, এই কুয়ার থেকে ফানি উঠাইছন, ফানি উঠাইয়া কাপড় দইছন, হাত মুখ দইছন, দইয়া কিছু ভিজা কাপড় লইয়া, ভিজা হাত মুখ লইয়া হযরতে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাইন সবক দিতরা ফলাইতরা ঘরে গিয়া আপনার হলে গিয়া হামাইয়া বই রইছন। হযরতে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন সবক ফলাইতরা হঠাৎ হাদিস ফলানি বন্ধ করিয়া কইলা, তোমার তানোর মধ্যে এত মজার সুগন্ধি আতর খেয়ে লাগাইছো রবা, খেয়ে এত মজার আতর লাগাইছো। তাহলে ভাই কোনো জবাব দিন না, সব নীরব। আবার হুজুরে কইলা, কিছু সময় ফলানির পরে আবার কইলা, অত মজার আতর খেয়ে লাগাইছো রে বা। তখন দারর একজনে কইলা, হযরত হুজুর আমার ওই বাইর শরীর তেকিয়া আলী মজার মজার মিশকে আম্বরের আপনার সুগন্ধি বারর, হোক সুবহানাল্লাহ। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জিকাইলা, আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জিকাইলা, বাবা তুমি কোন আতর ব্যবহার করছো? তাহলে বলে ইলমর চকুর পানি আপনার ছাড়ি দিছন। ছাড়িয়া কইলা, হুজুর আমি মাদ্রাসার মধ্যে ডেইলি মাদ্রাসার মধ্যে আসা যাওয়া করি, আর আমার উপরে একজন মেয়ে মানুষ আশিক হয়ে গেছে গিয়া, আর আমার বাড়ির মধ্যে নিয়ে গুনার খামার প্রস্তাব দিছে। আমি এই গুনার খামার প্রস্তাবরে প্রত্যাখ্যান করিয়া আমি একটা হেকমত বার করিয়া দেখলাম, গুনার থেকে বাঁচিতে হইলে আমি একটা হেকমতরে অবলম্বন করা লাগবো। আমি ল্যাট্রিনের মধ্যে গিয়া পায়খানা আমার শরীরের হাতে মুখে আমি মাখিয়া, এর লাগি আপনার দর্শর মধ্যে আইতে আমার তোরা লেট হইছে। আমি ওখানের মধ্যে দেওবন্দর কুয়াত থাকিয়া আমার হাত মুখ দইয়া কাপড় কিছু দইয়া আমি আইয়া বইছি।
হযরতে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি তালিবুল ইলম রে সম্বোধন করিয়া কইন, বাবা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনে জুলাইখার ষড়যন্ত্র তাকিয়া, জুলাইখার চক্রান্ত তাকিয়া জেলা আল্লাহ রাব্বুল আলামিনে বাঁচাইছেন। আজ আমার তালিবুল ইলম বাবা তোমারে আল্লাহ রাব্বুল আলামিনে ওলা বাঁচাইছেন। কিতাবের মধ্যে লেখছেন এই তালিবুল ইলম দওরা হাদিস পড়িয়া মাওলানা যতদিন থাকছেন, মাওলানা যতদিন বাঁচিছেন, তার জীবনে কোনোদিন আতর মাখা লাগছে না। সুবহানাল্লাহ। যে রাস্তা দিয়ে হাঁটিছেন মিশকে আম্বরের খুশবু তাম শরীর থেকে বার হইছে। আমার ভাই হল আর বুজুর্গ হল, আমার জওয়ান হল, আমার মুরব্বী হল, এই দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল খরক কোয়া, নেক আমল যদি খরইন তা হইলে খাইল কিয়ামতের দিন না আমায় আমল ডাইনাতর মধ্যে পাইবা। আল্লাহ রাব্বুল আলামিন জানাইন, فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فأما من أوتي كتابه কোন সূরার মধ্যে আছে? সূরা আল হাক্কা নাইনিক, সূরা আল হাক্কা 29 নম্বর ফারাত নাইনি। আপনারা যারা তিলাওয়াত করেন ফাইন, হাবিব চাবগলর তোর জানাও আছে। আল্লাহ তাআলা জানেন আম্মা মান উতিয়া কিতাবাহু, যে দল মানুষরে নামায় আমল ডাইনাতর মধ্যে কিতাবায় দেওয়া হইব। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, ইয়ামিনুর মানে ডাইন, ডাইনাতর মধ্যে যে দল মানুষরে আল্লাহ তাআলা নামায় আমল দিবা। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, তখন আল্লাহর বান্দায় নামায় আমল ডাইনাতর মধ্যে ভাইয়া কইবা, হা উমুকরাউ কিতাবিয়া, নেও আমার নামায় আমল পড়ো, তুমি তেন পড়তে থাকো। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার ইতিকাদ, আমার বিশ্বাস আসলো আমি আল্লাহর লগে মিলা লাগবো, আল্লাহ আমার হিসাব কিতাব লইবা, আমার বিশ্বাস আসলো। জেলা সারকলে ছাত্র পড়াইয়া, ছাত্র যখন ফাইনাল পরীক্ষা দিবা, মেট্রিক দিবা, হায়ার সেকেন্ডারি ক্লিয়ার করবা, মাদ্রাসার ছাত্র যখন বালা রেজাল্ট করবা, তখন মার্কশিট এটা সামনে আয়নি না আয় না, স্যার হকলে দেন না নি ফাটাইয়া। মার্কশিট পাওয়ার পরে আত্মীয় স্বজন হকলে দেখুন, বলে ইংলিশও কত ফাইলা, বাংলাত কিলা ফাইলা, সাহিত্য কত ফাইলা, গণিত কত ফাইলা, বিভিন্ন সাবজেক্টর মার্ক হল আপনার দেখবা না, এটা সব হেড মার্ক, ফুল মার্ক, স্টার মার্ক, খুব কুশন নানি গার্জেন হল সব কুশন। সেম তদ্রুপ ভাবে যারা নামায় আমল ডাইনাতর মধ্যে ফাইবা, ময়দানে হাসরের মধ্যে তান আত্মীয় স্বজন যারা ফাইবা এরারে কইবা, হা উমুকরা ও কিতাবিয়া, নে আমার নামায় আমল পড়ো। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার ইতিকাদ, আমার বিশ্বাস আসলো আল্লাহর উপরে, আল্লাহ আমার হিসাব লইবা। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ জানাই দিবা তুমি পছন্দিদা মনোনীত আরামের জায়গার মধ্যে থাকো। কুতুফুহা দানিয়া, আর আমার এখানের মধ্যে তুমি আরামের সহিত খাও আর পান করো। কুলু ওয়াশরাবু বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, তুমি কিয়ামতের দিন কুর লাগিয়া দুনিয়ার জমিনের মধ্যে এটা আমল করিয়া আসলা, জান্নাতের ফল মেওয়া হল তুমি তাই খাইতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিনে বন্দা হলরে, নেক বন্দা হলরে তান যত নিয়ামতের ওয়াদা করছেন জান্নাতের ব্যাপারে সমস্ত আপনার দান করবা, জান্নাতের নাজ নিয়ামত হল দিয়া বন্দারে একবারে আশুদ্ধ করে দিলে। সুবহানাল্লাহ। জান্নাতের সমস্ত নিয়ামত হল পাওয়ার পরে এরপরে আল্লাহ রাব্বুল আলামিনে বন্দা হলরে কইবা, তুমি তেন সারা নিয়ামত হল ফাইলেইছো, আমি তোমার তানোর লগে যে ওয়াদা করলাম, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমি আল্লাহর ওয়াদা এটা চিরসত্য, আমি যেটা ওয়াদা করলাম এটা তুমি তেন ফাইলেইছো নি। বন্দা কইবা, আল্লাহ তো আমরা ফাইলেইছি, আমরা লগে যে ওয়াদা করলাই এটা তো সারা আপনি দিলেইছো আমরা। বলে না, আরো কিতা বাকি রইছে, তুকাও চাই কোনটা বাকি রইছে। তখন ময়দানে হাসরের মধ্যে মানুষ হল আপনার তুকানি শুরু করবা, আল্লাহ তো সারা নিয়ামত হল আমরা দিলাইলা, জান্নাতের মধ্যে সারা নিয়ামত হল দিলাইলা। এখন জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা জিকাইছুন, জান্নাতুল আদনের মধ্যে আয়া জিকাইছুন আল্লাহ রাব্বুল আলামিনে আমরার কোনো কিছু বাকি রইছে নি। তখন জান্নাতের মানুষে
কোনো কিছু পাইতা নাই, তারার দিলের মধ্যে একটা জিনিস বুলি যাইবা, ফাউরি যাইবা, তখন আলিম অকল খুঁজানি শুরু করবা জন্নতর মধ্যে। আলিম অকলরে খুঁজাইয়া বার করবা, আলিম সাবরে গিয়া কইবা, ও মৌলানা সাহেব, আল্লাহ তো আমরারে দিদার, আল্লাহ তো আমরারে আওয়াজ দিছইন, আল্লাহ আমরারে দেখা দিছইন না, আল্লাহ আমরারে আওয়াজ দিছইন, আমরা আর কোনো কিছু বাকি রইছইন, নিয়ামত সারা আমরা ফাইলাইছিনি, আমরারে ঘোষণা দিয়ে জানাইছুন, আমরা কইছি সব ফাইলাইছি। তখন আল্লাহ রব্বুল আলামিনে একটা জিনিস টানা তোর মধ্যে রাখছুন, শেষ পর্যায়ে বান্দা ফ্লোরে দিবা। তখন আলিম ওখলে কইয়া দিবা যে যাও তুমি তেন কইও বলে আল্লাহ তোমার দিদার বাকি রইছে, তোমারে দেখছি না। তখন আল্লাহ রব্বুল আলামিনে বন্দা হলে যখন কইবা, তখন আল্লাহ রব্বুল আলামিনে তান দিদার 70টা পর্দা আছে, এই 70টা পর্দা হল আপনার হরাইয়া দিবা। বন্দা হলে তান চোখ বরিয়া, বন্দা হলে চোখ ভর্তি করি আল্লাহ রব্বুল আলামিন রে দেখবা। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন রে দেখার পরে বন্দার মনের মধ্যে এত আনন্দ আর এত খুশি আইব। দুনিয়ার জমিনের মধ্যে যত মজা পাইছিল ইটা তো ফাউরি উলাইছে, আর আখিরাতের জান্নাতের যত মজা হল পাইছিল ইটা সারা বলিয়া আল্লাহরে দেখার মজাটা তার বেশি ভালো লাগবো। আমার ভাই হল আর বুজুর্গ হল, আমার পর্দানিশী মা বইন হল, আল্লাহ রব্বুল আলামিনের দিদার, আল্লাহ রব্বুল আলামিনে দেখা দিবা জান্নাতের মধ্যে। এখন বর্তমান যুগে আমরা যে চোখ আছে, এই চোখ দিয়ে আল্লাহ দেখতাম আমরা, পারতাম না, ফার্মুনি আল্লাহ দেখবার চোখ নাই। আল্লাহর মখলুক একটা সূর্য নানি, সূর্য আমরা চোখ দিয়ে ডাইরেক্ট দেখতাম পারিনি, আমরা চকুর পাওয়ার শেষ। আল্লাহর নূরময় জাত, আল্লাহ নূরময় জাত, আল্লাহরে আমরা দুনিয়াত দেখতাম পারতাম না। আল্লাহরে দেখার লাগি আল্লাহ রব্বুল আলামিনে দুনিয়াত আমরারে মৌত দিয়া, আর মৌতর পরে আখিরাতের একটা জীবন দিবা। ও জীবনের মধ্যে যাওয়ার পরে আমরা যখন জান্নাত আল্লাহ দান করবা, দান মেহেরবানির দ্বারা ও জান্নাতের মধ্যে আমরা আল্লাহরে দেখমু। দুনিয়াত ফরগে চাইছিল আল্লাহরে দেখবার লাগিয়া, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে চাইছিলেন নানি, বলে আল্লাহ তোমারে দেখতাম, আল্লাহ আমারে দেখা দে। আল্লাহ কইছেন কিতা লান তারানি, আল্লাহ দেখতাই পারতায় না। আল্লাহ ও মুসা তুমি দেখতাই পারতায় না। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে বারবার অনুরোধ করেন, তখন আল্লাহ রব্বুল আলামিনে খালি আঙ্গুর দিয়া তুর ফাড়ার দিকে ইশারা করছেন। আপনারা জানা আছে ফার জ্বলিয়া কিতা হইছে, সালি হইয়া গেছে গিয়া, আর ফাখাররা মুসা সাইকা, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হইয়া পড়ে গেছে। এই চোখ দিয়া দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষে আল্লাহরে দেখতে পারতা না, চাই ওলি হোক কোয়া, চাহে নবী হোক কোয়া। হ্যাঁ, স্বপ্নে যদি কেউ আল্লাহরে দেখিলেন, তাহলে আল্লাহ যদি ইচ্ছা করেন, তাহলে কোনো না কোনো লাইনে দেখানোর সম্ভব আছে, আল্লাহ দেখা দিতে পারেন, নবীও দেখতে পারেন, আল্লাহরেও দেখতে পারেন। দিদারে এলাহি ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি ৯৯ বার আল্লাহরে দেখছেন নেন। বাসখান্দির হুজুরে আল্লাহরে দেখছেন নেন। আল্লাহরে দেখতে হইলে আল্লাহ আল্লাহ করা লাগবো না লাগতো না? আল্লাহ আল্লাহ করা লাগবো, আল্লাহর মায়ার বান্দা বানা লাগবো। আর যদি আল্লাহ আল্লাহ করি না, আল্লাহর নাফরমানি করিয়া যায়, দুনিয়ার জমিনটা মন চাই জীবনটা কাটাইয়া যায়, তাহলে আমরার অবস্থা কিতা হইব কিয়ামতের দিন? না আমায় আমল বা মাহাতর মধ্যে দেওয়া হইব, কিলা দেওয়া হইব, বুকে দিয়ে আপনার ফারিয়া, বুক ফারিয়া বাম হাত ফরে দিনিয়া বার করা হইব, আর গর্দনারে আল্লাহর ফিরিস্তায় ধাক্কা মারি আপনার গাল মটকাইয়া ফরে দি ফিরাইয়া দিবা। ও আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে জানায়, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ مَا أَغْنَى عَنِّي مَالِيَهْ هَلَكَ عَنِّي سُلْطَانِيَهْ خُذُوهُ فَغُلُّوهُ ثُمَّ الْجَحِيمَ صَلُّوهُ। কুরআন শরীফ আছে না নাই? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু, ও সূরা আল হাক্কার মধ্যে বাদর আয়াত। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যারার নামায় আমল বাম হাতর মধ্যে দেওয়া হইব, তারা নামায় আমল হাতর মধ্যে ফাইয়া বড় কষ্ট করিয়া তারারে দেওয়া হইব, কষ্ট দিয়া দেওয়া হইব, ফাইয়া হইব। আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু, তখন বান্দা কইব ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি
ফায়াকুলু ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আমার আফসোস, হায় আমার আফসোস। আক্ষেপ আর আক্ষেপ করবো, আমার ফয়সালাটা কত বাদ হইল, হায় রে হায়, হায় রে হায়। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। আমি দুনিয়ার জমিনের মধ্যে বড় সম্পদের মালিক আসলাম, বড় গাড়ির মালিক আসলাম, বাড়ির মালিক আসলাম, বিল্ডিং অট্টালিকা আসলো, আমার কোটি কোটি টাকা আসলো। মা আগনা আন্নি মালিয়া, আমার মাল আমার লাগি যথেষ্ট হইল না, আমার মাল আমার কোনো খামর মধ্যে লাগলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমি পৃথিবীর মধ্যে সুপার পাওয়ার আসলাম, আমার ক্ষমতা পৃথিবীর মধ্যে চলতো, সারা মানুষে আমার ডরাইতো, পৃথিবীর বাদশাহ হলে অন্যান্য দেশ হলেও আমার ডরাইতো। আমার অত ক্ষমতা আসলো, তো বাহাদুরি আসলো, আমার সমস্ত গেল। হালাকা আন্নি সুলতানিয়া, আমার বাদশাহী বরবাদ হইল। হালাকা আন্নি সুলতানিয়া, আমার সব বাদশাহী ধ্বংস হইল, কোনো খাম লাগলো না। আল্লাহ কইবা কিতা, খুযুহু ফাগুল্লু, খুযুহু ফাগুল্লু, এইটার বালা করি ধরো, মজবুত করি ধরো। সুম্মাল জাহিমা ফাসাল্লু, সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ জিরাআন, ৭০ হাত লম্বা আগুনের জিঞ্জির দিয়া, লঙ্গর দিয়ে বান দিয়া ফেসাইয়া আল্লাহর বন্দারে, নাফরমান বন্দারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইব। হকন আউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ কই, বাবা বান্দা, তুমি দুনিয়ার মধ্যে আইয়া আমার দেওয়া বাতাস ব্যবহার করছো, আমার দেওয়া পানি ব্যবহার করছো, আমার দেওয়া খানি খাইছো, তুমি আমার নাফরমানি করছো, এখন তুমি আমার কাছে আইছো, এখন তুমি মজা চেক। আমার ভাই হলার বুজুর্গ হল, এই দুনিয়াটা আসল জীবন নাই, আসল জীবন হইয়া থাকলো মরার বাদর জীবন। যে জীবনের আপনার শুরু আছে শেষ নাই, এই ৬০-৭০ বছরের জীবন আমরা যদি আল্লাহর ইচ্ছা অনুযায়ী খাটাইতাম পারে, আমরার মনের ইচ্ছা ছাড়িয়া আল্লাহর ইচ্ছা অনুযায়ী যদি প্রত্যেক মানুষে যদি আমরা খাটাইতাম পারে, নারী পুরুষ জওয়ান বুড়া, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনে আমরারে অনেক মর্যাদার অধিকারী বানাইবা। আমার ভাই হলার বুজুর্গ হল, আমার পর্দানে সীমা বইন হল, এই দুনিয়ার মধ্যে যত নেক আমল করবায় আপনার আখিরাতের মর্যাদা তো বাড়িব, আখিরাতের মধ্যে আল্লাহর কাছে আপনি দামি বনবায়, দুনিয়ার মধ্যেও দামি বনবায়, দুনিয়ার মধ্যেও যত নেক আমল করবায় দুনিয়ার কাছে দামি বনবায়, দুনিয়ার কাছে দামি বনবায়। কিলা দামি বনবায়? যখন আল্লাহর বান্দা কোন নেক আমলের মধ্যে লাগি যাইবা, তাই আমল ঠিক করি লইবা, আল্লাহ আল্লাহর মধ্যে লাগি যাইবা, তানি মানডে পাকা পুখতা করি লইবা, তখন আল্লাহ কামল হাকিমিনে আরশে আজিমের মধ্যে ঘোষণা দেন, বলে আমি জমিনের মধ্যে অমুক বান্দারে বালা পাই, হে ফেরেশতা একরাম হল, তুমি তাইন জমিনের মধ্যে, তুমি তাইন আসমানের মধ্যে ঘোষণা দেও, আসমানের সমস্ত ফেরেশতা একরাম হলরে জানাইয়া দেও। আল্লাহ রব্বুল আলামিনে যেই সময়ে ঘোষণা দিলা, আল্লাহ তাআলার ঘোষণারে ফেরেশতা একরাম হলে সমস্ত আসমানের মধ্যে আপনার ঘোষণা দেন। ১ নম্বর আসমান, ২ নম্বর আসমান, ৩ নম্বর আসমান, একবারে ৭ নম্বর আসমান পর্যন্ত ঘোষণা দেওয়া হয়। আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা একরাম হলে জানেন, আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা একরাম হলে যখন পূর্ণভাবে জানি লইলা, আল্লাহ রব্বুল আলামিনের একজন ওলি জমিনের মধ্যে আল্লাহ অমুক বান্দারে বালা পাইছেন, দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলাইহি। وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। তো আমার ভাই হল, আল্লাহ রব্বুল আলামিনে যখন বন্দারে বালা পাইবা, ভালোবাসিবা, তখন এই আওয়াজটা ফেরেশতার মাধ্যমে জমিনের মধ্যে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ফেরেশতা একরাম হলে যখন জমিনের মধ্যে আওয়াজটা ছাড়িবা, মুমিন বন্দার দিলের মধ্যে গাতিব, মুমিন বন্দার দিলের মধ্যে আইব, হাসালগ্রর অমুক মানুষ বালা। প্রত্যেক মানুষে আপনার সম্মান করা শুরু করে দিবা, প্রত্যেক মানুষে সম্মান করবা, দাম দিবা, কইবা হ্যাঁ এই মানুষ বালা, অমুক মুরব্বী সাহেব বালা, অমুক জওয়ান বালা। দুনিয়ার মধ্যে যত মানুষ বালা, যত মানুষে যারে বালা কইবা, তখন মৌতর সময়ে যদি আপনার উবাইয়া কাতারের মধ্যে উবাইয়া খোয়া হয়, অমুক বালা আসলানি না, না ও যদি সারা এখন বালা, তাহলে কিতা হইব? খাম বনি যাইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সাল্লামের সম্মুখ দিয়া একজন মানুষের মইয়িতর জানাজা লইয়া যাওয়া হর,
সাহাবা একরাম হলে তারিফ করলা, অটোমেটিকলি দিল থেকে তারিফ করা শুরু করলা, হায় রে হায়, এই মানুষ তো বড় বালা মানুষ আসলা, বড় বালা মানুষ আসলা, বড় নেক মানুষ আসলা। নবীজি কইলা ওয়াজাবাত। আবার কিছু সময় বাদে আরেকজন মানুষের লাশ লইয়া যাইতরা খান্দ করি বইয়া, তখন সারা মানুষ কইলা মরছে নি, দুনিয়া ঠান্ডা হইছে, বড় নাফরমান আসলো, মানুষের বড় চেতাইছে, বড় কষ্ট দিছে। নবীজি কইলা ওয়াজাবাত। সাহাবা একরাম হলে সওয়াল করিয়া বইলা ইয়া রাসূলুল্লাহ, বালা মানুষের ব্যাপারে আপনি কইলা ওয়াজাবাত, আরে খারাপ মানুষের ব্যাপারে আপনি কইলা ওয়াজাবাত, বিষয় বুঝলাম না, এর রহস্য কিতা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মুস্কি আসি দিয়া কইলা, বলে যে মানুষের ব্যাপারে তুমি তাই সাক্ষী দিছো, এই মানুষ বড় বালা আসলা, এর উপরে জান্নাত ওয়াজিব হয়ে গেছে গিয়া। কক সুবহানাল্লাহ, জোরে কক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে গুনাহ হইব না নাকি হইব? এটা আল্লাহর তসবিহ না তসবিহ না? আমি আল্লাহর পবিত্রতা বয়ান করি আর ওখানে হইল না নি? একবার প্রাণ বরিয়া মহব্বতের সহিত দিল থেকে কক সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর গুনাহ যে মানুষ দুই নম্বর যে ব্যক্তি, দুই নম্বর ব্যক্তির ব্যাপারে তুমি তো সারায় কইসলাই বড় নাফরমান মানুষ, বড় মানুষের কষ্ট দিছে, চেতাইছে, তখন আমি ওয়াজাবাত হইছি, অর্থাৎ এই মানুষের ফিরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এর লাগি নবীজি বয়ান ফরমাইছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমানের মধ্যে ও মানুষ প্রকৃত মুসলমান, অরিজিনাল মানুষ, যার মুখর কষ্ট থেকে আর হাতর কষ্ট থেকে মানুষ হেফাজতে থাকে। আমরা ডেইলি কত মানুষের কষ্ট দিই, আর সারায় নাই, সারা মানুষ বাদ নাই, বহুত মানুষ আপনার এখানের মধ্যে নেক মানুষ আছেন, ফিরিস্তা মার্কা মানুষ আছেন, মানুষের কষ্ট দেন না। আর কিছু মানুষ আছি হতা হইতে মানুষের সাইর বাই চাই না, ঠিক না বেঠিক? এর লাগিয়া নিজে নিজে আপনার সংশোধন হওয়া দরকার আছে। আপনার আমার মুখ তাকিয়া যে কথা বার হয় সব আল্লাহর ফেরেশতায় লিখিলেন, সব ফেরেশতায় লেখেন। আল্লাহ তাআলা জানাইন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বন্দার মুখ তাকিয়া যে কথা বার হয় প্রত্যেকটা কথা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা একরাম হলে লিখিলেন, চাহে বাদ কথা বারক, চাহে বালা কথা বারক, প্রত্যেকটা কথারে আল্লাহর ফেরেশতায় লিপিবদ্ধ করেন। আমরা সব দেখতে পাইমু কিয়ামতের দিন। আমার ভাই নকল জি, আপনারা বকুয়া বকুয়া, বেশি সময় ওয়াজ করতাম না জি, তোলা বকুয়া, তোলা শেষ দোয়া মুড়ি বান্ধে মুক্তসর করিলে আর আমি। আপনারা সারাদিন থেকে বইছেন, আর অনেক কথা অকল রয়েছিল আপনার সামনে, আমি আপনারা কষ্ট দিতাম না, বুয়ার কাম বেদান কষ্ট আছে। এর লাগি আপনারা সারাদিন বইছেন, জোহরের বাদে বইছেন, আসরের বাদে বইছেন, মাগরিব বাদে বইছেন, আপনারা জরুরতে তাকাজা করে, আমিও বেশ সময় করতাম না, ইনশাআল্লাহ মাত আটাইলিম। তো আমার ভাই হল আর বুজুর্গ হল, আমরা মাত আটাইলি আর আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করার মধ্যে লাগি যাইতাম। আমি এক নম্বরে কইছি আমরা ইমানটা মজবুত করতাম, দুই নম্বরে আমরা সুদ ঘুষ যত ধরনের অবৈধ ব্যবসা আছে আমরা ছাড়ি দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা তৌফিক দিক, সবে হোক আল্লাহুম্মা আমিন। তিন নম্বরে আমরা প্রত্যেক মানুষ মহল্লার মধ্যে 5 ওয়াক্তের নামাজ পড়ে নেওয়ালা, মসজিদের মধ্যে পুরুষ মানুষ যারা আছি, বালিগ মানুষ যারা আছি, মসজিদের মধ্যে নামাজ পড়ে নেওয়ালা বনে যেতাম সবে হোক ইনশাআল্লাহ। মা বোনিন যারা আছি আমরা বাড়ির মধ্যে আজান হওয়ার সাথে সাথে আমরা 5 ওয়াক্তের নামাজটা পড়ে নিতাম। এরপরে আমরা যারা তিলাওয়াত জানি আমরা তিলাওয়াত করনেওয়ালা বনে যেতাম। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন আপনি তিলাওয়াত করো, আমলিয়তর থোড়া মাতমাতি আমি শেষ করিলে আর ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তিলাওয়াত করো। আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মাদারিতে আপনি রইবা, আপনার সারাদিন আল্লাহর হেফাজতের মধ্যে আপনি রইবা। অ্যাক্সিডেন্টের মৌত থাকিয়া, বড় বিপদ থাকিয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার হেফাজত করে লইবা। সুবহানাল্লাহ। মাগরিবের নামাজের পরে আপনি সূরা ওয়াকিয়া তিলাওয়াত করো, বাড়ির মধ্যে খয়র বরকত হইব।
অভাব অনটন দূর হইব। আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন গিয়া, আগে দুইটা দোয়া হইয়া দিছি নাইনি, এখন আর একটা সূরা হইয়া দিয়ার। মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করুন, ঘরের মধ্যে খয়র বরকত হইব। আপনার ঋণ মারার ব্যবস্থা কে করিয়া দিবা আল্লাহ তাআলা। এই সূরাতুল ওয়াকিয়ার আরেক নাম হইয়া থাকলো সূরাতুল গিনা। যে মানুষে দাইমি তিলাওয়াত করবা এই মানুষের রিজিকের কোনো অভাব হইতো নাই। আমরারে আব্দুল বারী শেখ রহমতুল্লাহি তাআলা আলাইহি আমার উস্তাদে মুহতারম তাই আমরারে কইছিলা, যে মানুষ কোরআন শরীফের লাগে জড়িত থাকবা, কোরআন শরীফের লাগে লাগিয়ে থাকবা, কোরআন শরীফরে মহাব্বত করবা, ভালোবাসিবা, তিলাওয়াত করবা, জেলা চুম্বকে লোয়ারে টান মারি আনে আল্লাহর বন্দার রিজিকলা কোরআনে টানিয়ে আনি দিব। সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়নেওয়ালা, আমল করনেওয়ালা কোনো মানুষ দেখছন্নিক উপাস গুরিতরা খানি ভাইতরা না, ভিক্ষার তলিয়ে হাতে লইয়া নিজর পেট ফালিবার লাগি ইলা কোনো খেওরা দেখছন্নি? জি, খেওরা দেখছন না তো। কোরআন পড়নেওয়ালার রিজিকের জিম্মাদার খেক আল্লাহ। আমরার মাননীয় মুখ্যমন্ত্রী তাই আপনার হইতরা কোরআন ফড়িয়া মাদ্রাসা ফড়িয়া কোনো লাভ নাই। তান হয়তো এটা বুঝোর মধ্যে আইছে না। তান কাছে আমরা অনুরোধ করিয়ার, তান কাছে জুড়ত করিয়ার, বিনম্র অনুরোধ করিয়ার, তাই আমাদের দেশের মুখ্যমন্ত্রী তাই আমরারে মহব্বত করক্কা, তাই আমরারে মায়া করক্কা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারা মানুষরে মায়া করক্কা। তান মুখ্যমন্ত্রী গেরি, তান নেতাগিরি সারা জীবন তাকিয়ে যাইব। আমরা তানে সাপোর্ট করবো নাইনি? জি, তাই যদি আমরারে মহব্বত করেন, জেলা সুন্দরভাবে চালাইতরা, আমরারে যদি মহব্বত করেন, আমরার ধর্মরে ভালোবাসেন, আমরারে যদি আপনার কোনো কিছু করেন না, তাহলে আমরা তান পক্ষে থাকমু, আমরা তানে মহব্বত করমু, আমরার ধর্মের উপরে আঘাত করেন না জানি। তার কাছে বিনম্র অনুরোধ করিয়ার তাই আমরার মহামান্য মুখ্যমন্ত্রী তানে আমরা শ্রদ্ধা জানাই, হাজারবার শ্রদ্ধা জানাই। তাই আমরার আসামর সিএম তো আমার ভাই হল আর বুজুর্গ হল আমার মাত গেছে গিয়ে হবাই দিয়া, মাদ্রাসা ফড়িলে কোনো মানুষ বেকার হয় না। মাদ্রাসা ফড়নেওয়ালা মানুষের রিজেকর জিম্মাদার আল্লাহ লইন। মুমিন হলর আমরা রিজেকর জিম্মাদারির ফয়সালা আমরা আল্লাহর কাছে একই আনছি। আমরা খাওয়ানেওয়ালা, বাঁচানেওয়ালা, মারনেওয়ালা সমস্ত রিজেকর জিম্মাদার হয়ে থাকলে আমরা আল্লাহ। আল্লাহর হুকুম না হইলে আমরা মরতাম না, সেও মরমুনি। আল্লাহর হুকুম ছাড়া আমি পইলা কইছি, আল্লাহর হুকুম ছাড়া আমরা আইছি না, আর আল্লাহর হুকুম ছাড়া আমরা যাইতাম না। এরপরে আইছে পরিবার পরিকল্পনা, মানুষ কম দুনিয়ার মধ্যে আইতা। আচ্ছা কোন চাই একজন ছোট পরিবার, সুখের পরিবার, এক বাচ্চা যদি এক পরিবারের মধ্যে আয়, সরকারের চাইতরা ওলাক ওইতো, তাহলে পরিবারের মধ্যে ঝামেলা হইল না, মানুষ কম হইলা। ই মার গরব আপনার যদি 5টা 4টা 3টা সন্তান যদি জন্ম দিলেন, এটা কোনো ডাক্তারে করছেন না মা বাপে করছেন? মা বাবার ইচ্ছা অনুযায়ী হয়েছে নি? না, হুকুম হয়ে গেছে আল্লাহর। এই মার ঘর থেকে 2টা সন্তান জুড়ে 3টা সন্তান জুড়ে ওইতরা নি না? ওইতরা না, ওইতরা। তাহলে এটা হইয়া তা হলো কুদরতি খারবার, এটা আল্লাহ তালার হুকুম। এটার মধ্যে আপনার আমার দুনিয়ার কোনো মানুষের হস্তক্ষেপ করার কোনো অধিকার নাই। এটা আল্লাহ তালার খাস একটা নিয়মের উল্টা আল্লাহ যারে চাইবা ছেলে দিবা, যারে চাইবা মেয়ে দিবা, যারে চাইবা এক ছেলেও দিতা নাই মেয়েও দিতা নাই। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। তো আমার ভাই হল আর বুজুর্গ হল আমরা তিলাওয়াত করনেওয়ালা বনি যাইতাম। হ্যাঁ, এশার নমাজের পরে সূরাতুল মুলুক তিলাওয়াত করক্কা, দাইমি আমল করক্কা। হ্যাঁ, আপনার কবরের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা নাজাত দিবা। মওতের পরে সবচেয়ে বড় ভয়ানক ঘাট হয়ে থাকলো কবর। এই কবরের আযাব থেকে যদি আপনার আমার বাঁচতাম চাই, তাহলে প্রত্যেক নারী হল মক্তবর মধ্যে মিয়া সাহেব আপনার তিলাওয়াত শিখাইছেন, আপনি তিলাওয়াত বাদ দিয়া মোবাইল লইয়া ব্যস্ত হয়ে গেলায়। আপনি তিলাওয়াত বাদ দিয়া ফজরের বাদে মোবাইল লইয়া ব্যস্ত। আপনি ফজরের বাদে ইয়াসিন করক্কা, মাগরিবের পরে ওয়াকিয়া তিলাওয়াত করক্কা মোবাইল বাদ দিয়া। আপনি এশার নামাজের পরে সূরা মুলুক তিলাওয়াত করক্কা। প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি যদি আয়াতুল কুরসি তিলাওয়াত করেন, তাহলে আপনারে বেহেশত যাইতে একটা জিনিসে আটকাইব। এই জিনিসটার নাম কি? মৌত। অর্থাৎ 5 ওয়াক্তর ফরজ নামাজ আপনি পড়িয়া যদি সূরা আয়াতুল কুরসি তিলাওয়াত করেন, 3 নম্বর ফারার প্রথম পৃষ্ঠার মধ্যে আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
ওখান থেকে লইয়া ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম পর্যন্ত আপনি যদি দাইমি আমল করেন তাহলে আপনি মারা যাইবা আর আপনারে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত দান করবা। এটা আমার কোনো বানাইল কথা নাই, হাদিস শরীফের কথা। আমরা মিয়া সাহেব হলে যা হই কুরআন কিতাবের মধ্যে যা পাই তাও হই, আর যদি হই না তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনে আমরা আটকাই লইবা, আমরা ধরি লইবা। এর লাগি আমি আপনার সামনে বাক্কা সময় আলোচনা করে লইছি। যদি আমার কথার মধ্যে বায়ান্তর কোনো মনের মধ্যে আঘাত লাগে তাহলে আল্লাহ ওয়াস্তে বেজার হইবা না। আমার খেয়রের লগে কোনো দুশ্মনী নাই, সবরে আমি ভালোবাসি, সবরে আমি মহাব্বত করি। প্রত্যেক মুসলমান ভাই আমার ভাইয়াই, প্রত্যেক ধর্মাবলম্বী যত মানুষ আছেন সবারে আমি মহাব্বত করি। যার যারি ধর্ম যার যারি ফালান করুক কোনো বাধা নাই, বুঝছেন নি? আমার ভাই হলার বুজুর্গ হল, আমি আপনার সামনে একটা আরজ রাখি আর আমার তোরা ইঙ্গিত দেওয়া হয়েছিল মসজিদের কিছু পয়সার জরুরত আছে। আপনারা যান যত পারেন, আপনার তৌফিক আনমান। আমি বড় ডিমান্ড করতাম না, মসজিদের মধ্যে চান্দা দেখুয়া, মসজিদের মধ্যে কিছু চান্দা যদি দেন তাহলে লাভ হইব কিতা। অত সময় বইয়া যে ওয়াজ শুনছেন, আমরা জীবনের মধ্যে বহুত গুনাহ করছি, এই গুনার আপনার কফারা বনে যাইব গিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাইছেন আস-সাদাকাতু তুতফিউ গাযিবার রাব্বি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সদকায় আল্লাহর গজবর আগুনকে ঠান্ডা করে। হাদিস শরীফের মধ্যে আইছে নবীজি বয়ান ফরমাইছেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। সদকায় বলা মুসিবত দূর করে হায়াত রে বাড়াইয়া দেয়। আপনি অ্যাক্সিডেন্টে মারা যাইতে আসলা, সদকা দেওয়ার কারণে আপনি বড় ক্যান্সার বেমার হইয়া প্যারালাইজ বেমার হইয়া আপনি বহুত কষ্ট করিয়া মারা যাইতে আসলা, আপনি যে সব সময় সদকা দিতরা, দান খতরা, খয়রাত খতরা, ও তার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে আপনার বিপদ রে খাটাইয়া বিপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধার করে দিলেই বা। তো এখন আপনারা আমারে প্রশ্ন করতে পারেন, বলে এখন আপনি তোলা আগে কইছেন বলে 7টার সময় মৌতর যদি ফয়সালা থাকে তাহলে 7টার 1 মিনিট এদিক সেদিক হইতো না, বলা কইছি না আমি। তে এখন কইতরা সদকায় বলা দূর হয়ে হায়াত বাড়ে, বিষয়টা কিতা বুঝলাম না। দম হাতে একটা টকরাও লাগি গেছে নানি, এই টকরাটা আমি ভাঙ্গে দিই। আর মানুষের আজল হইয়া থাকলো 2 প্রকার। মানুষের আজল কয় প্রকার? 2 প্রকার। আজল একটা মুআল্লাক আর একটা হইয়া থাকলো মবরম। শুনছলানি কোনোদিন? আর আজল মবরম আর একটা মুআল্লাক শুনাইতে তো আলহামদুলিল্লাহ জানা আছে, আর যদি শুনাইন না তাহলে ভালো করে খেয়াল করুক। মুআল্লাক যেটা আছে এটার আপনার পরিবর্তন হইব। যেমন আপনি অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাইতে আসলা, 50 বছর মারা যাইতে আসলা, আপনি সদকা করে লইছেন, আপনার এই বিপদটা খাটি গেছে, খাটিয়া আপনার চূড়ান্ত সীমা 70 বছর আপনার গেছেন গিয়া, 80 বছর আপনার গেছে গিয়া, মাঝখানেও আপনি নেক আমল করছেন, সদকা করছেন, খয়রাত করছেন, আপনার ফাড়াটা খাটিয়া সদকার কারণে আপনার ফাড়া খাটি গেছে, ফাড়াই মর্যাদা হইন ওটা খাটি গেছে গিয়া, খাটিয়া আপনার কফারা হইয়া আপনার 70 বছর 80 বছর আপনার চূড়ান্ত সীমাত গেছে গিয়া। এটা হইয়া থাকলো আজলে মুআল্লাক। আর আজলে মবরম যেটা আছে এটা আপনি যত সদকা করেন, যত খয়রাত করেন, যত নেক আমল করেন, এটার পরিবর্তন হইতো নাই। আমরা হাদিস শরীফ পড়াইতে সময় মুহাদ্দিস সাহেব বুঝাইছিলা, একজন বুজুর্গ আসলা, তান 2 সন্তান আসলা, একজনের কপালের মধ্যে জাহান্নামী লেখা আর একজনের কপালের মধ্যে আপনার জান্নাতি লেখা। তখন এই আল্লাহর ওলি সাহেব তাই কশফ কেরামতির দ্বারা বুঝি লইছেন, দেখি লইছেন, দেখিয়া তাই বড় চিন্তার মধ্যে পড়ে গেছেন গিয়া। চিন্তার মধ্যে পড়িয়া হইলা বলে এখন কিতা করা যায়, আমার এক ফুয়ার কপালের মধ্যে জাহান্নামী লেখা। আল্লাহর বান্দা ওলি সাহেব দোয়া করা শুরু করলা, আল্লাহর কাছে খান্দা শুরু করলা, খানতে 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 দোয়া করতে 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 দেখলা আর একদিন লেখা হয়ে গেছে জান্নাতি। হোক সুবহানাল্লাহ। তাই চিন্তার মধ্যে পড়লা বলে আজল তো বদলে না, তো বদলিল কি? বাদে তানে জানাইয়া দেওয়া হইল বলে আজল হইয়া থাকলো 2 প্রকার। মুআল্লাক একটা বদলে আর মবরম যেটা আছে এটার কোনো পরিবর্তন নাই। তান ফুয়ার আসলো কিতা মুআল্লাক, এর লাগি আপনার পরিবর্তন হয়ে গেছে, এটা জাহান্নামী মুসিয়া জান্নাতি লিখে দেওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর লাগি আর দোয়া মুখুল ইবাদত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে বয়ান ফরমাইছেন দোয়া হইয়া থাকলো ইবাদতের মগজ। এর লাগে শেষ দোয়া করে লইতাম। আপনার কাছে আমি একটা সওয়াল রাখছি, আপনারা মসজিদের পয়সার জরুরত আছে, আমার ইঙ্গিত দেওয়া হয়েছে আপনারা মসজিদের তরফ থাকিয়া। এর লাগিয়া একজন মানুষ রুমান লইয়া 8 লাখ মুরব্বী মানুষের তুলবার কাম নাই, জান যত তৌফিক আছে দিবা। আর যদি খেউর ইলা ইচ্ছা থাকে বলে আমার পকেটের মধ্যে নাই, আচ্ছা বাদে আমি দিমু, তাহলে ওখানোর মধ্যে হইতে পারেন ইনশাআল্লাহ। আপনারা লাগি দোয়া হইব। এখন গামছা লইয়া 8 লাখ
জন ভাই দুইজন উঠুক, বারে একজন আর ভিতরে একজন। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার এক মুরব্বী সাবর মা বাপ নাই, তান মা বাপর নাজাতর লাগি কবরর শান্তির লাগি আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদের মধ্যে 100 টাকা দিছেন। আল্লাহ তান সান্দারে কবুল করো, তান জিন্দা মুর্দারে মাফ করে দাও। মা বাবার কবরের মধ্যে রহমতের বারিশ বর্ষা সবে হোক, আল্লাহুম্মা আমিন। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর মনে হয় নাম কি তেমন ফাবিয়ান আহমদ লস্করে 100 টাকা দিচ্ছেন। ওলা ই বাচ্চা জেলা সুন্দর, ওলা নুটিকান ওলা সুন্দর। আল্লাহ তাআলা জন্নতর সুন্দর বিল্ডিং বালাখানা ওখানে 100 টাকার বিনিময়ে দান করুক, সবে হোক আল্লাহুম্মা আমিন। এই বাচ্চার ভবিষ্যতে আল্লাহ তাআলা ওলা সুন্দর উজ্জ্বল বানাইয়া দেখো, সবে হোক আল্লাহুম্মা আমিন। মতলিব ভাইয়ের বেটিয়ে তান স্বামী নাই, স্বামীর রুহর উপরে 100 টাকা আল্লাহর ঘর মসজিদের মধ্যে দিছেন। আল্লাহ তুমি সান্দারে কবুল করো, তান স্বামীর কবরের মধ্যে আল্লাহ আপনার রহমতের বারিশ বরসাও। যদি কোনো আযাবের মধ্যে তখন আল্লাহ তুমি মাফ করিয়া দেও। ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার এক মুরব্বী সাহেব তার মা বাবার রুহের উপরে 500 টাকা আল্লাহর ঘর মসজিদের মধ্যে দিছেন। আল্লাহ তুমি সান্দারে কবুল করো, তার মা বাবার কবরের মধ্যে আপনি রহমতের বারিশ বরসাও। আয় আল্লাহ, যদি কোনো আযাবের মধ্যে তখন তাহলে চির জিন্দেগির লাগি আপনি মাফ কান্তা করিয়া দিলাও। আমার মুরব্বী সাহেবরে আপনি নেক হায়াত দান করিয়া দেও। আল্লাহ আপনি তান সিহতে কামিলা আতা ফরমাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করো, ইমান তাজা হইবার যারা দিবার মাঝে মাঝে দিলে কো। হাদিস শরীফের মধ্যে আইছে প্রত্যেক জিনিসের উপরে মরিচা পড়ে, প্রত্যেক জিনিস পরিষ্কার করবার বস্তু আছে, মাজন আছে। ইমানের মাজন হইয়া থাকলো আল্লাহর জিকির। সবে মোহাব্বতের সহিত জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ 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 কর বন্দে, আল্লাহ আল্লাহ কর জিকিরে, আল্লাহ করতে হুই রাহে জন্নত চলো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক
ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت فإنك تقضي ولا يقضى عليك إنه لا يذل من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت نستغفرك ونتوب إليك نستغفرك ونتوب إليك وصلى الله على النبي الكريم. اللهم انصر الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة واليهود والنصارى والمشركين واخذل الكفرة واليهود والنصارى والمشركين اللهم شتت شملهم اللهم فرق جمعهم اللهم فل حدهم اللهم أحزن وجودهم اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم واجعلهم في قلوبهم الرعب وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم لا تؤاخذنا بسوء أعمالنا ولا تسلط علينا من لا يرحمنا وكف أيدي الظالمين يا حافظ واحفظنا اللهم إنا نعوذ بك من الهم والحزن ونعوذ بك من العجز والكسل ونعوذ بك من البخل والجبن ونعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين أي الله আমি গুনাহগার খাতাকার সিয়াকার বদকার মৌলা আয় আল্লাহ আপনার মায়ার বান্দা হল লইয়া দিনের কিছু কথা হল সামনে রাখিয়া কোরআন হাদিসের কিছু কথা হল সামনে রাখিয়া আপনার বান্দা হলর লইয়া আপনার শাহী দরবারের মধ্যে ভিখারি বেশে হাত পাতিছিরে মালিক আয় আল্লাহ আপনার বান্দা হলে সারা দিন থাকিয়া ইকানোর মধ্যে দিনের কথাগুলা শুনবার লাগিয়া আপনার হাবিবর কথা শুনবার লাগিয়া খাঙ্গালোর লেখান বই দেখছেন যে আল্লাহ আয় আল্লাহ আপনি আমাদের জীবনের গুনারে মাফ করিয়া দেও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরা জানিয়া না জানিয়া দেখাইয়া লক্কাইয়া বুঝিয়া না বুঝিয়া ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে নফসের দুকার মধ্যে পড়িয়া শয়তানের ওয়াসওয়াসের মধ্যে পড়িয়া যত ভুল করি লাইছি আল্লাহ সমস্ত গুনাহ থেকে আপনার কাছে তওবা করিয়ার আল্লাহ আপনি আমরার তওবারে কবুল আর মঞ্জুর করিলাও আল্লাহ বাকি জিন্দেগি আপনি আমরারে সঠিকভাবে চলবার তৌফিক দাও আল্লাহ আপনি আমরার গুনারে মাফ করিয়া দেও আল্লাহ আপনি আমরারে হালাল রিজক দান করো হারাম থেকে বাঁচিয়া রইবার তৌফিক দান করো প্রত্যেক জওয়ান নারী পুরুষ প্রত্যেক মুসলমানের দিলের মধ্যে আপনার গজবর ডর আর ভয় হারাইয়া দেও আল্লাহ আমরার দুর্বল ইমান দে আপনি সবল করিয়া দেও ইমানের কুওয়াত রে বাড়াইয়া দেও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন বিশ্বর মধ্যে আপনি শান্তি আতা ফরমাও আয় আল্লাহ বিশ্বর মধ্যে যে অশান্তির ভাব আয় আল্লাহ সমস্ত রে আপনি দূর করিয়া দেও মজলুম যারা আছেন আল্লাহ এরারে আপনি সাহায্য খান্তা করে
করিলাও, আয় আল্লাহ জালিম হকলরে আপনি সমানিলাও, আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ আমরা আপনার কাছে বিচার দিলাম, আমরার ফয়রাদর জায়গা নাই। আল্লাহ আপনি কইছো উদউনি আস্তাজিব লাকুম, আপনার কাছে আমরা দোয়া করতাম, আপনি আমরার দোয়ারে কবুল করতায়। আয় আল্লাহ আপনি কইছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমরা যত গুনাহ করি না কেন আপনার রহমত থেকে নিরাশ হইতাম না। আল্লাহ আপনার রহমতের আশা রাখিয়া আপনার কুদরতি পাওয়ার মধ্যে দরিয়া আয় আল্লাহ আপনার কাছে আমরা সওয়াল করি, আর আল্লাহ আপনি আমাদের জীবনের গুনারে মাফ কান্তা করিয়া দেও, আমরার সমস্ত মুসিবতরে আপনি দূর করিয়া দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমরার মধ্যে যত মানুষ বেমার, কত মানুষ বাড়ি ঘরের মধ্যে বিছনার মধ্যে বেমার পড়ে রইছেন, কত মানুষ বেমার লইয়া চলত্রাক, কত মা বোনিন বেমার। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, খেও কইবার সুযোগ পাইতরা না, অনেক দোয়ার লাগি দরখাস্ত করছেন। আয় আল্লাহ কত মানুষ মেডিকেলের বেডের মধ্যে পড়ে রইছেন। আয় আল্লাহ মাসকে মাস যার, আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, সমস্ত বেমারি হকলর বেমার দে আপনি শিফা দান করো। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আপনি আমরারে নেক হায়াত দান করো। বড় বড় বেমার থেকে, ক্যান্সার প্যারালাইস বেমার থাকিয়া আল্লাহ আপনার কাছে ফানা চাই, আর আপনি আমরারে বড় বেমার দিয়া কঠিন পরীক্ষা লইও না। আল্লাহ আমরারে অ্যাক্সিডেন্টের মৌত দিও না। আয় আল্লাহ আপনি আমরারে নেক হায়াত দান করো। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমরার যার নাও যেন আটকিছি আপনি দয়া গুণে ছুটাইয়া দেও, অভাবী হকলর অভাব রে দূর করে দেও, ঋণগ্রস্ত মানুষ যারা আল্লাহ ঋণ মারবার তৌফিক দান করো। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ আমাদের পরবর্তী আনেওয়ালা জেনারেশন ছোট ছোট সুনামণি হল যারা আছেন আল্লাহ ইতারে নেক বানাইয়া দেও, ইতারে দিনদার বানাইয়া দেও, ইতার স্মরণ শক্তিরে বাড়াইয়া দেও। আয় আল্লাহ আমরার আনেওয়ালা ভবিষ্যৎ, আয় আল্লাহ প্রজন্ম ইতারে নেক বানাইয়া দেও। আমরার মধ্যে তিলাওয়াত করনেওয়ালা হক্কানি হাফিজ হল, হক্কানি আলিম হল, আয় আল্লাহ বড় বড় বুজুর্গ হল ফায়দা করিয়া দেও। আয় আল্লাহ এই জায়গার মধ্যে আমি যে জায়গার মধ্যে বয়া বইয়া আলোচনা করিয়ার একার মধ্যে আওলাদের রসুল বইছেন আল্লাহ, আমি তান বুঝিলাই আল্লাহ আপনার কাছে দোয়া করিয়ার। আয় আল্লাহ আমি ফইলা ভাই কেন বই গেছি গিয়া, হয়তো আল্লাহ কিয়ামতের দিন আমারে ছাড়ি দিতে পারেন বলে আমার নবীর বংশর মানুষ যে সিয়ার বইছইন, ও সিয়ার তুই বইছত আল্লাহ, আল্লাহ তুমি আমারে ও উসিলা ধরিয়া কইয়ার আল্লাহ আমরা সারারে মাফ করে দিলাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাবিঈন তবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন সারার দরজারে বুলন্দ করিয়া দেও, तमाम আম্বিয়া ইকরাম হলর দরজারে বুলন্দ করিয়া দেও, খাস করে নবীজির দরজারে বুলন্দ করিয়া দেও। আয় আল্লাহ নবীজির উসিলায় আপনি আমরারে মাফ করিয়া দেও, আমরারে কবুল আর মঞ্জুর করিলাও। আয় আল্লাহ আমরারে নেক আমল করবার তৌফিক দেও, 5 ওয়াক্তের নামাজ বা জামাতে পড়বার তৌফিক দেও, তিলাওয়াত করবার তৌফিক দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আপনার তৌফিক ছাড়া আমরা কোনো নেক আমল করতাম পারতাম না। আল্লাহ আপনার তৌফিক যদি আমরার লগে শামিল হাল থাকে তাহলে আল্লাহ আমরা গুনাহ থেকে বাঁচিয়া রইতাম পারমু, আমরা নেক আমল করতাম পারমু। আল্লাহ আপনার মায়ার নজর দিয়ে আমরার দিকে একবার তাকাইলাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, যত বায়ানতে জওয়ান মুরব্বি হলে টাকা পয়সা দিয়া সাহায্য করছেন এই মজলিস কায়েম করবার লাগিয়া, যত মানুষে বুদ্ধি পরামর্শ দিছেন আল্লাহ সবরে মাফ করিয়া দেও, সবার জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, কাল কিয়ামতের দিন এই জলসা আমরা সবার লাগিয়ে নাজাতর ওসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা কবরবাসী গেছেন আল্লাহ প্রত্যেকরে মাফ করিয়া দেও, খাস করে আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী গেছেন সবরে আপনি মাফ করিয়া দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ভারতবর্ষের সমস্ত মাদারিস সকল মাসাজিদ সকলের হেফাজত করো, মুমিন মুমিনার জান মাল ইজ্জত আবরুর হেফাজত করো। আয় আল্লাহ সব মানুষের ভালোবাসার সহিত মহব্বতের সহিত এই দেশের মধ্যে বসবাস করবার তৌফিক দান করো। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, ভারতবর্ষের একটা শান্তির দেশ, আদর্শবান দেশ বানাইয়া দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আসাম দেশ রে আল্লাহ আপনি শান্তির সহিত আয় আল্লাহ শান্তির একটা দেশ বানাইয়া দেও। আয় আল্লাহ আমরা রাজ্যের মধ্যে আপনি শান্তি আতা ফরমাও। আয় আল্লাহ হিংসা বিবাদ প্রতিহিংসারে আল্লাহ আপনি দূর করে দেও, প্রত্যেক মুসলমানের আপুসের হিংসা বিবাদ রে মিটাইয়া দেও, প্রত্যেক পরিবারের মধ্যে আপনি শান্তি আতা ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন।
আয় আল্লাহ আপনি আমরার ইলমের মধ্যে বরকত দেও, আমলের মধ্যে বরকত দেও, ইমানের মধ্যে বরকত দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আয় আল্লাহ আপনার মায়ার নজর দিয়ে আমরার ভাই দিয়ে একবার তাকাইলাও। আল্লাহ আপনি যদি আমরারে মাফ করে দেও না, তাহলে তো আমরার যাইবার জায়গা নাই রে মালিক। আল্লাহ আমরা লা শরীক আল্লাহ, ওয়াহদাহু লা শরীক আল্লাহ। আল্লাহ তোমারে না দেখি আমরা তোমার উপরে বিশ্বাস আনছি। আয় আল্লাহ আমরা খেওর অংশ স্থাপন করছি না, আল্লাহ তোমার খেওরে আমরা শরীক করছি না। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমরা বেহেশত দেখছি না, দুজখও দেখছি না, নবীজিও দেখছি না। আয় আল্লাহ সত্যবাদী এক গোষ্ঠী মানুষে, একদল মানুষে কইছেন আল্লাহ আপনার কোরআন হাদিসের উপরে ঈমান আনছি, নবীজির উপরে ঈমান আনছি। আল্লাহ আপনার জাতের উপরে ঈমান আনছি, আপনার সিফাতের উপরে ঈমান আনছি, আপনার কুদরতের উপরে ঈমান আনছি। আয় আল্লাহ শয়তানের তার দলে, হামজাতের তার দলে, ইবলিস আর মলউন তার দলে আমরার ঈমান নষ্ট করে না জানি। মৌতের সময় আল্লাহ আমরার ঈমান লইয়া মৌত যেন আমরা রয়। আল্লাহ আপনার নবী যে বয়ান ফরমাইছেন মানে আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যার শেষ কথা হইব হে জান্নাত যাইব, জান্নাতের সার্টিফিকেট পাইব। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমরা রে যতক্ষণ পর্যন্ত আমরা রে গুনার থেকে পাক আর সাফ করছো না, নবীজিরে সফন্দকে দেখাইছো না, মৌতর সময় নবীজিরে সামনে রাখছো না, আপনার জাত রাজি আর খুশ হইছো না, আল্লাহ আপনি আমরা রে মৌত দিও না। আপনি কইছো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হইছো না, মুসলমান হইছো না, ততক্ষণ পর্যন্ত মরিও না। আল্লাহ আমরা ঈমানওয়ালা না বানাইয়া, মুমিন না বানাইয়া দুনিয়া থেকে উঠাইও না। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, মৌতর সময় আপনার জাত রাজি আর খুশ হইয়া নবীজির সামনে রাখিয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফলাইয়া ঈমানুর উপরে খাতিমা বিল খায়র করিও। ওয়া ফাওয়িদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবে আমার লাগে দোয়া করবা, আমি আপনার লাগে দোয়া করব।